জয় গুরু, নমস্কার সকলকে। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি একটি ধারাবাহিক কাজ করছি বা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে নিত্য কর্মের ওপর একটা ধারাবাহিক আলোচনা। গায়ত্রী সন্ধ্যা বন্দনা নিয়ে আলোচনা হয়েছে। আমি বলি বৈষ্ণব কর্মের উপরেও আলোচনা করেছি, ব্রহ্মযজ্ঞ নিয়ে আলোচনা করেছি। তবে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে এই দীর্ঘ 1 বছর 3-4 মাস ধরে একটা আলোচনা ধরে রেখে করার ক্ষেত্রে যে অনেকেরই অনীহা আছে ঠিকভাবে পরিপূর্ণ সন্ধ্যা বন্দনা করাতে, এবং অনেকে করে দেখাবার কথাও বলেছেন। আমি এই প্রসঙ্গে প্রথমে বলবো, তাত্ত্বিক আলোচনা হতে পারে, তার সাথে সাথে কিছু গোপনীয়তা বজায় রাখারও দরকারও আছে। সেটাও একটা সাধনার অঙ্গ। সব কিছু খুলে প্রকাশ করা সেটা অনৈতিক বা শাস্ত্র বিরুদ্ধ। বর্তমান দিনে অনেকেই আছেন শাস্ত্রীয় কতগুলো গোপন জিনিস, অত্যন্ত গোপন, সেগুলোকে প্রকাশ্যে করে দেখাচ্ছেন। এটা নিয়ে সাধক যারা, তারাও যেমনি এর বিরোধিতা করেন বা মনে মনে এই বিষয়টাকে ভালোভাবে দেখেন না, একইভাবে শাস্ত্রদ্রোহিতা হয়। অন্যদিক থেকে অনধিকারী ব্যক্তি সেটার অপব্যবহারও করে থাকেন। কয়েকটি মুদ্রা নিয়ে আমি ইউটিউবে আলোচনা করেছিলাম। যারা ধর্মের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান, শাস্ত্র মানেন, আচরণ করেন, সেই রকম ব্যক্তি আমাকে ব্যক্তিগতভাবে বা অনেক সময় ইউটিউবে কমেন্টের মধ্যে দিয়েও জানিয়েছেন যে এটা আপনি ঠিক করছেন না, কিছু জিনিস গোপনীয় রাখা উচিত। ঠাকুর নিগমানন্দজি তিনি যখন তান্ত্রিক গুরু রচনা করেন, যদি আপনারা তান্ত্রিক গুরু পড়েন, সেখানেও তিনি দেখবেন একই কথা বলেছেন যে সাধনা হচ্ছে অত্যন্ত গূঢ় বিষয়, গোপন বিষয়, গুহ্য বিষয়। তো তাই যতটা সাধারণের কাছে প্রকাশ করা উচিত ততটাই আমি করছি। সুতরাং সাধনার জিনিসগুলো খুব একটা আলোচনায় থাকতে হবে, নইলে পরম্পরা হারিয়ে যাবে। অর্থাৎ একটা মানুষের মধ্যে এই বিষয়ে একটা ইন্টারেস্ট, আকর্ষণ, সাধনায় ব্রতী হওয়ার উৎসাহ প্রদানের জন্য কিছু আলোচনার দরকার আছে। বাকিটা শিখতে হবে গুরুর কাছ থেকে। আমরা গুরু পরম্পরা বার্তাকে এখানেই মর্যাদায় রাখি বা রাখব। তো আমি আলোচনা করছি মানেই আমারকে সব এখানে খুলে দেখাতে হবে যে আমি এইভাবে করব বা এইভাবে করতে হয়, এই রকম কোনো বাধ্যবাধকতা নেই। আমি এখানে যা যা আলোচনা করেছি সেটা তত্ত্ব হতে পারে, আমি কম জানি, আমার থেকে বেশি লোক জানতেই পারে। তো যারা বেশি জানেন তারা আরও ভালো করে বিষয়গুলো বলবেন। উদ্দেশ্য সকলেরই মহৎ, যে আমাদের পরম্পরাগত যে ঐতিহ্য, যে সাধন পদ্ধতি, সেগুলো পরম্পরাক্রমে আমাদের পূর্বসূরি যা আমাদের দিয়ে গেছেন সেগুলো যেন প্রবাহমান থাকে, সেই উদ্দেশ্য নিয়েই এই আলোচনা। এখন বৈদিক সন্ধ্যা ইত্যাদি আলোচনা করতে গিয়ে যে অনীহাত আমরা দেখেছি, সেখান থেকে আমি একটাই কথা বলবো, আপনি নিজেকে কোন স্তরে রাখবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়।
আমি আলোচনা করতেই পারি। আলোচনা অনেকে শুনছেন, কারোর ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কেউ অনুসরণ করবেন, কেউ বিরক্ত বোধ করবেন। কিন্তু আমি একটা কথাই বলবো, যে ব্রাহ্মণ সন্তান জন্মসূত্রেই সাধক। দীক্ষিত ব্যক্তি মাত্রই সাধক। সাধক মানেই নয় তার পোশাক আর তার কপালের তিলক সাধকের লক্ষণ। এগুলো যেমনি একটি সাধনার অঙ্গ, পোশাক পরিচ্ছদ, তিলক, মালা ধারণ, অন্তঃকরণ থেকে যদি আপনি সেই স্ফূর্তি বা উৎসাহ না পান যে আমি সাধক, সাধনা আমার জীবনের একটা অঙ্গ, আমি অমৃতের সন্তান, তো অমৃতময় বা অমৃতময়ীর সাথে আমার একাত্ম হতে হবে, তাহলে আপনাকে কেউই উৎসাহিত করতে পারবে না। তাই আপনার অন্যের কথা মনে হবে জ্ঞান, অন্য কেউ ভালো কথা বললে মনে হবে ভণ্ডামি। যিনি নাস্তিক তিনি কিন্তু প্রকৃত অর্থে আস্তিক, কারণ তিনি আস্তিক্যবাদকে স্বীকার করেন বলেই নিজেকে দাঁড় করিয়েছেন আস্তিক্যবাদকে পরাস্ত করতে। অর্থাৎ আস্তিক্যবাদ আছে, অর্থাৎ ভগবানের অস্তিত্ব আছে, এই অস্তিত্বটা আছে যে সেটাকে খণ্ডন করার জন্যই সে দাঁড়িয়েছে, অর্থাৎ বিরোধিতা করতে দাঁড়িয়েছে। আমি কখন একটা লোকের সাথে বিরোধ করি, যখন আমার প্রতিপক্ষে কেউ থাকে, সামনে দেওয়াল থাকলে আমি তার সাথে কি বিরোধিতা বা বিতর্কে অবতীর্ণ হব? অবতীর্ণ হব না, কারণ সে কথা বলতে পারে না, জড় পদার্থ। তাহলে অস্তিত্ব স্বীকার যখন মানুষ করে তখনই বিরোধিতায় নামে। তো যারা নাস্তিক বলে ঢাকঢোল পেটাচ্ছেন তারাও কিন্তু প্রকৃত অর্থে আস্তিক, তারা আমাদের অস্তিত্বটাকে তারা স্বীকার করছেন। হ্যাঁ, তাই জন্যই তারা বিরোধ করছেন। তো আমি দেখলাম যেটা লাস্ট আমি করেছি বলি বৈশ্য, সেটা আমি ভেবেছিলাম 3-4টে এতে করব, কিন্তু সেটা দেখলাম আবশ্যকতা খুব একটা নেই। আমি বলি বৈশ্যের একটা ভূমিকা বা প্রাসঙ্গিকতা নিত্য জীবনে, কেন আর্য ঋষিরা এই কর্মটি করতেন বা এখনও অনেকে করেন, সেটা নিয়ে আলোচনা একটা করেছি, কিন্তু প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব ভেবেছিলাম। কারণ আমি দেখলাম অনেক মানুষই আছেন এই পরম্পরাগত যে কাজগুলো এগুলোর প্রতি উৎসাহিত নন। তো আমি আর ওই বিষয়ে আর বেশি গভীরে ঢুকবো না। তো আমাদের বৈদিক সন্ধ্যাটা যেটা হয়ে গেল, তারপরেই আমাদের একটা কাজ আসে গুরু মন্ত্র জপ। এই যে গুরু মন্ত্র জপ, এটাই কিন্তু প্রকৃত অর্থে তান্ত্রিক সন্ধ্যা। প্রত্যেকটি মানুষকে দীক্ষিত হতে হয়, এই দীক্ষা ব্যাপার নিয়েও আমি আলোচনা করব। আজকে খালি একটুখানি বলবো, প্রত্যেকটি মানুষকেই দীক্ষিত হতে হয়। ব্রাহ্মণরা গায়ত্রী মন্ত্রে দ্বারা দীক্ষিত, তারা সাবিত্রী মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করছেন, তারপরেও তাদেরকে তান্ত্রিক মন্ত্রে দীক্ষিত হতে হয়। আমার দীক্ষাচার্য পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতীজি মহারাজ মনুস্মৃতির একটি শ্লোক দেখিয়েছিলেন। সেখানে যজ্ঞ দীক্ষার কথা ভগবান মনু বলছেন। তো এই যজ্ঞ দীক্ষাই হলো তান্ত্রিক দীক্ষা, এটি আমি দীক্ষাচার্যের নিকট শ্রবণ করেছি। এবং তিনি অনেক জায়গায়, অনেক তার প্রবন্ধে গ্রন্থেও দীক্ষা প্রসঙ্গে যখন আলোচনা হয়েছে, মনুস্মৃতির সেই বচনটি তিনি উল্লেখ করেছেন। তো ব্রাহ্মণ অব্রাহ্মণ সকলকেই দীক্ষিত হতে হয় বা দীক্ষা নেওয়া উচিত। অদীক্ষিত ব্যক্তি কোনো অবস্থাতেই মুক্তি, মোক্ষ, ভগবৎ প্রাপ্তি লাভ করতে পারে না। এটা শাস্ত্রের কথা। দীক্ষিত হতে হবে। এখন
এই দীক্ষা নেওয়ার পর যে কাজটি করতে হয় সেটা হলো সন্ধ্যা বন্দনা। ব্রাহ্মণ তো অবশ্যই বৈদিক সন্ধ্যা করবেন, তারপরে তান্ত্রিক সন্ধ্যা বা দীক্ষা মন্ত্র জপ করবেন। এই দীক্ষা মন্ত্র বা গুরু মন্ত্র জপের যে বিধি বা পদ্ধতি বা যে সন্ধ্যা বন্দনা, সেটাকেই আমাদের শাস্ত্র বলছে তান্ত্রিক সন্ধ্যা। গুরু প্রদত্ত যে দীক্ষা মন্ত্র সেটি হচ্ছে তান্ত্রিক মন্ত্র। আপনি যখন বলছেন আমি বৈষ্ণব মতে দীক্ষিত, মতটা বৈষ্ণব, প্রক্রিয়াটা তান্ত্রিক প্রক্রিয়া। যেমন ক্লিং মন্ত্র জপ করছেন, এই ক্লিং বীজ এটা তান্ত্রিক বীজ। রাধাতন্ত্র আছে। কেউ বলছেন আমি বিষ্ণুর উপাসক, এই বিষ্ণুর উপাসক, সেটি মন্ত্রটাও কিন্তু আপনি যে দীক্ষা নিয়েছেন, দীক্ষা পদ্ধতিটা কিন্তু তান্ত্রিক পদ্ধতি। আমরা যদি এই শাস্ত্র অনুসরণ করি ঠিকভাবে, তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাবো যে এই যে গুরু প্রদত্ত মন্ত্র যত আছে সব হচ্ছে তান্ত্রিক পদ্ধতি। এই তান্ত্রিক বিধিতে, আর তন্ত্রের আবার বিভিন্ন রকম মার্গ আছে, সেই মার্গগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু মূল কিন্তু তন্ত্র। তাই এই সন্ধ্যাটার নাম, একটা সন্ধ্যার নাম বৈদিক সন্ধ্যা, আর একটার নাম হচ্ছে তান্ত্রিক সন্ধ্যা। এখানে শাস্ত্র এই বিষয়ে আলোচনায় প্রথম বলছে ব্রাহ্মণদের জন্য এবং অব্রাহ্মণদের জন্য সন্ধ্যা বন্দনা ত্রিসন্ধ্যায় গুরু দীক্ষার পর জপ করবে। বলছে প্রাতঃ স্নানম সমাসাধ্য সন্ধ্যাং পরম দুর্লভাম উপাস্য চঞ্চলাপাঙ্গী গায়ত্রী প্রজপেত ততঃ ততন্তু তান্ত্রিকং সন্ধ্যাং গায়ত্রী তান্ত্রিকীং তথা সূর্যার্ঘঞ্চ ততো দত্ত্বা পূজার্থম গৃহমাবিশেত। অর্থাৎ প্রাতঃকালে স্নান করে পরম দুর্লভা, শব্দটি দেখুন শাস্ত্র লিখছে, এটা আমি বলছি না, এটা শাস্ত্র লিখছে যে পরম দুর্লভা বৈদিক সন্ধ্যা উপাসনা করবে, গায়ত্রী জপ করবে। এরপরে বলছেন তৎপরে ততন্তু তান্ত্রিকীং সন্ধ্যাং, তারপরে তান্ত্রিক সন্ধ্যা ও তান্ত্রিকী জপ করবে। দেখুন আগের লাইনেও বলা আছে গায়ত্রী সন্ধ্যা বন্দনা ও গায়ত্রী জপ করবে, এবং এখানেও তান্ত্রিক সন্ধ্যার ক্ষেত্রেও বলা হয়েছে তান্ত্রিক সন্ধ্যা ও তান্ত্রিক জপ করবে। তারপরে বলছে তারপরে সূর্যার্ঘ্য দান করে পূজার জন্য গৃহে প্রবেশ করবে। বৃহৎ নীল তন্ত্রে বলছে আদৌ চ বৈদিকীং সন্ধ্যাং কীর্ত্য়া চ আগম সম্যতাম সন্ধ্যা কৃত্বা ততো বীরং কুলকোটি সমুদ্ধরেত। বলছে প্রথমে বৈদিক সন্ধ্যা, তারপরে তান্ত্রিক সন্ধ্যা করবে। আগম সম্যতাম, আগম শব্দের নিগম মানে বেদ, আগম মানে হচ্ছে তন্ত্র। তান্ত্রিক সন্ধ্যা করবে। বীর সাধক সন্ধ্যা উপাসনা করলে ঠিক মতো ভাবে, তাহলে কি হবে না কোটিকুল উদ্ধার পাবে। অর্থাৎ ঠিক মতো কেউ যদি নিয়মিত সন্ধ্যা বন্দনা করেন, তার কুলের উদ্ধার ঘটে থাকে। তো এইটা হচ্ছে একটা তান্ত্রিক সন্ধ্যার ইন্ট্রোডাকশান। এরপরে তরল তন্ত্রে এর সূত্র আছে যে কিভাবে আপনি তান্ত্রিক সন্ধ্যা করবেন, তান্ত্রিক গায়ত্রী জপ করবেন ইত্যাদি রয়েছে। আমি একের পর এক আলোচনা করার চেষ্টা করব, ঠিক যেমনভাবে আমি বৈদিক সন্ধ্যা দিয়ে আলোচনা করেছি। হয়তো কিছু লোকের ভালো লাগবে, বেশিরভাগ লোকেরই খারাপ লাগবে, কারণ আমরা বর্তমানে
দুধ পছন্দ করি না, কিন্তু দুধ থেকে প্রাপ্ত বস্তুর প্রতি বেশি আকৃষ্ট হই। তাই জপের অপেক্ষা করি না। দৈনন্দিন জীবনে সাধনার প্রচেষ্টা আমাদের কম। আমাদের যেটার প্রতি বিশেষ আসক্তি সেটা হচ্ছে বিভিন্ন পর্বে বিভিন্ন রকম পূজা অর্চনা করলেই আমাদের বোধহয় একটা বিশেষ কার্য সাধিত হয়। কিন্তু মনে রাখতে হবে, বর্তমান সমাজের দিনে দাঁড়িয়ে সমাজে যত মহাজন রয়েছেন, মহাজন অর্থে মহাত্মাগণ রয়েছেন সারা ভারতবর্ষে, প্রত্যেক মহাত্মা একই বক্তব্য বলছেন যে সারা বিশ্ব আজ যে অবস্থার মধ্যে পড়েছে বা পড়ছে, তাতে করে প্রত্যেকটি মানুষ দৈনন্দিন জীবনে যদি সাধন ভজনে ব্রতী না থাকে, তাহলে নিজেরও যেমনি ক্ষতি হবে, দেশ ও জাতিরও তেমনি ক্ষতি সাধিত হবে। পরম পূজনীয় প্রাতঃস্মরণীয় পুরীর পীঠের যিনি পূর্বাম্নার শঙ্করাচার্য রয়েছেন, নিশ্চলানন্দজি মহারাজ, তিনি প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় ধার্য করে দিয়েছেন সাধন ভজন করার জন্য। আমার ব্যক্তিগত সৌভাগ্য যে আমি ওনার সান্নিধ্য লাভ করে ধন্য হয়েছি। সেখানে ওনার মুখে আমি এটা শুনেছি যে নিজের সাধনার দ্বারা যে শক্তি অর্জিত হবে, সেই শক্তি দ্বারা একটা মহৎ কার্য হতে পারে, অর্থাৎ দেবতার কৃপাকে আকর্ষণ করা যেতে পারে, আর সেই কৃপা মানুষের কল্যাণে কাজে লাগবে। আজকে এইটুখানি বলেই রাখবো, পরবর্তীকালে এই বিষয়ে বিস্তৃত আলোচনা থাকবে। আশা করি আপনারা শুনবেন, দেখবেন এবং আচরণ করবেন। জয় গুরু, নমস্কার সকলকে।